হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো চিকেন তন্দুরি। দেখো, আমি পুরো গোটা চিকেনের লেগ পিসটাকে নিয়েছি, নিয়ে ভালো করে কাট করে ওর মধ্যে গোলমরিচ, লেবুর রস আর হচ্ছে কিনা বিট নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশনের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এতে 3টে ম্যারিনেশন হয় বন্ধুরা। ম্যারিনেশনগুলো তোমরা ঠিক করে করলে দুর্দান্ত খেতে লাগে, হোটেল থেকে কিনে খেতে ভুলে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন আমি করে দিলাম। দেখো, এরপর হচ্ছে থার্ড ম্যারিনেশন, ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে সর্ষের তেলটাকে গরম করে গ্যাসটা বন্ধ করে তোমরা কাশ্মীরি পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেবে। আমি বারবার বলছি, গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, নাহলে লঙ্কা পাউডারটা পুড়ে যাবে। কাশ্মীরি মিষ্টিটাকে আমি গুলে নিলাম, নিয়ে জল ঝরানো টক দই, আমি টক দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে, দিয়ে আমি জল ঝরানো টক দইয়ের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে চাট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ওই যে কাশ্মীরি মিষ্টিটা আমি গুলে রেখেছি, ঠিক আছে, ওই কাশ্মীরি মিষ্টিটা দিয়ে ভালো করে পুরো মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। দেখো, আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে খেও, মানে ট্রাই করো একবার বাড়িতে বানিয়ে, তোমরা সত্যি হোটেল থেকে আর কিনে খাবে না, মনে হবে বারবার বাড়িতেই বানিয়ে খাই। দেখো, আমি লঙ্কার গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মেশাতে হবে। মিশিয়ে চিকেনের গায়ে ভালো করে মাখাতে হবে মশলাটা। এটা হচ্ছে থার্ড ম্যারিনেশন। এটা হয়ে গেলে মোটামুটি আমাদের চিকেনের ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে যাবে তন্দুরি। দেখো, এটাকে মিশিয়ে পরিমাণ মতো নুন দেবে। নুনটা তোমরা তোমাদের চিকেনের পরিমাণ মতনই দেবে। আমি আমার চিকেনের পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো, আমি মিশিয়ে নিলাম। এবারে চিকেনটাকে নিয়ে ভালো করে কাট জায়গাগুলোতে ভরে ভরে ভালো করে তোমরা এই মিশ্রণটাকে লাগিয়ে দেবে। বারবার বলছি, চিকেনটাকে ভালো করে কাট করে মিশ্রণটাকে বেশ কাটিংয়ের ভিতরে ভালো করে দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নেবে। আমি চিকেনগুলোকে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর কি করতে হবে, এর মধ্যে কাঠকয়লা পুড়িয়ে পোড়া ফ্লেভারটা দিতে হবে। তন্দুরির যে আসল ফ্লেভার, পোড়া ফ্লেভারটা, সেই পোড়া ফ্লেভারটা তোমাকে কাঠকয়লা পুড়িয়ে দিতে হবে, কারণ গ্যাসে হবে আমাদের তো উনুনে হবে না। এবারে দেখো, আমি চিকেনটাকে দিয়ে কাঠকয়লা পুড়িয়ে একটা বাটির মধ্যে বসিয়ে ঘি দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো, যাতে ধোঁয়াটা না বেরিয়ে যায়। দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে ধোঁয়াটা না বেরিয়ে যায়। দেখো, আমি ঢাকনাটা দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল তন্দুরির পুরো ফ্লেভারটা চিকেনটা অ্যাবজর্ব করে নেবে। এরপর তোমরা তাওয়া গরম করে, ননস্টিক তাওয়া গরম করে যে যেরম পারবে সেরমভাবে সেঁকবে। হ্যাঁ, আমি দেখো বাটার দিয়ে অল্প 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 পরিমাণে, এতে বেশি লাগে না, অল্প পরিমাণে বাটার দিয়ে চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেবো। দেখো, আমি এইভাবে আর গ্যাসটায় ফ্লেমটাকে কিন্তু আস্তে রাখবে। গ্যাসটাকে জোরে দিলে কিন্তু চিকেনটা ওপরটা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দেখো, আমি আস্তে চিকেনটাকে দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়েছি। এবার এপিট ওপিট করে তোমরা সেঁকে নেবে চিকেনটাকে। একটা ঢাকনা দিয়ে দিতে পারো ওপরে, দিয়ে স্টিমে গ্যাসটাকে একদম আস্তে আস্তে করে চিকেনটা যাতে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকা যায়। আমার অলরেডি চিকেন দেখো সিদ্ধ হয়ে গেছে। ম্যারিনেশন ঠিক করে করলে কিন্তু চিকেন অলরেডি হয়ে যাবে। দেখো, আমার ছেলেকে দিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। বাই।